হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো আজকে দেখো ভিডিওটা আমি রাস্তা থেকে শুরু করলাম। তো আমরা দুজনে মিলে যাচ্ছি আজকে হাটে। আমাদের এখানে একটা হাট হয় প্রত্যেক সপ্তাহে একদিন করে। দুজনে মিলে যাচ্ছি ওখানে, দেখা যাক কি কেনা হয়। আর আমাদের এই রাস্তাটা দেখো কত সুন্দর দেখতে লাগছে না লাইটের জন্য। 12 মাস এরকম থাকে লাইট, মনে হচ্ছে না পুজো পুজো আসছে, এরকম ধরনের ফিলিং। তো চলো সঙ্গে থেকো আর ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর আমাদের বাড়ি থেকে এই হাটটার রাস্তাটা 10 মিনিটের মতন হবে, তার থেকে বেশি হবে না, কিন্তু কম হতে পারে। তো দেখো চলে এসেছি, আর আজকে ভালোই ভিড় আছে। ভেবেছিলাম হয়তো ফাঁকা থাকবে, কিন্তু না, ভিড়টা ভালোই আছে। আর এখন রাত অনেকটাই, প্রায় 9টা বাজছে, এখনও ভিড়টা আছে। তো চলো সঙ্গে থাকো। আর এই হাটটা অনেকটাই বড়, সমস্ত কিছু এখানে পাওয়া যায়। বিছানার চাদর থেকে শুরু করে, মেয়েদের কাপড় থেকে শুরু করে, নাইটি থেকে শুরু করে, ছেলেদের জামা প্যান্ট, সমস্ত কিছু পাওয়া যায়। তো পুরো হাটটা তোমাদের আমি ঘুরিয়ে দেখাবো। আর দেখো, এই নাইটিটা আমার খুব পছন্দ হয়েছিল, তো বরকে দেখালাম। বর বললো যে ঠিক আছে, দেখো যদি পছন্দ হয় তো নাও, কিন্তু নাইটিটা একটু পাতলা, ওই জন্য আর নিলাম না, এখান থেকে বেরিয়ে চলে এলাম। তো হোয়াইটের উপরে পিঙ্ক দেওয়া যে ফুল
কুর্তিটা ছিল, এটা আমার খুব পছন্দ হয়েছিল। তো জিজ্ঞাসা করলাম যে এটা ডবল এক্সেল হবে কি না, বললো না এটা সিঙ্গেল এক্সেল। তো সাইজে হলো না, আমি নিতে পারলাম না। ওখান থেকে চলে এলাম নাইটির দোকানে। তো নাইটিগুলো দেখতে খুব সুন্দর ছিল, বরকে দেখালাম, বললাম দেখো দেখতে খুব সুন্দর, তো তুমি একটা পছন্দ করে দাও। তো বললো সব কটাই ভালো নিয়ে নাও। আমি বললাম যে না, যে কোনো একটা পছন্দ করো। বললো তাহলে আমি পারবো না পছন্দ করতে, নাইটিও আর নেওয়া হলো না। ওখান থেকে বেরিয়ে চলে এলাম। আর এই দোকানেতে আমার বরের জন্য একটা প্যান্ট দেখলাম জিন্সের, জিন্স ঠিক বলবো না, কটন টাইপের। তো কালারটা খুব সুন্দর, কালারটা এত মিষ্টি, দেখে পছন্দ হলো। তো বললাম যে সাইজে হবে কি না দেখি, 28 কোমর লাগে আমার বরে। তো দেখছি যে ওই সাইজের ওই জিনিসটা হবে না, তো অন্য একটা কালার দেখাচ্ছে বার করে। তো ওই কালারটা এই কালারটার মধ্যে পার্থক্য আছে, ওই কালারটা ডিপ, এটা হালকা, ওটা দেখতে বেশি সুন্দর ছিল। বরকে দেখালাম, কাপড়টা ওটার থেকে এটা পাতলা বেশি। বরকে দেখালাম, বর দেখলো, আমার ঠিক পছন্দ হলো না এটা। আমি বললাম যে ঠিক আছে তাহলে একটা কাজ করবে, সামনের সপ্তাহে নিয়ে আসবে, সামনের সপ্তাহে এসে নিয়ে যাবে। উনি বললেন ঠিক আছে তাই হবে। আর দেখো বাচ্চাদের জুতোগুলো এত সুন্দর দেখতে, আর কি সুন্দর রঙগুলো না, তো একদম ছোটদের পায়ে খুব সুন্দর দেখতে, আমার খুব পছন্দ হয়েছিল। কিন্তু এগুলো বড়োদের পায়ে হবে না, ছোটদের জন্য। এখানে দেখছি আম বিক্রি হচ্ছিল। তো আমি ভাবলাম কি যে কাঁচা আম না পাকা আম একবার জিজ্ঞাসা করি, কারণ আচার অনেকদিন করা হয়নি গো। তো প্রত্যেক বছরই করি, এবছরও হয়নি এখনো। জিজ্ঞাসা করতে এলাম, ওনারা বললেন যে এটা পাকা আম। আমি দাদাটাকে জিজ্ঞাসা করছি, দাদা কাঁচা আম কি আর পাওয়া যাবে না? বলছে হ্যাঁ পাওয়া যাবে, একটু খুঁজতে হবে। ঠিক আছে দেখি কোনদিন পাই। তো আমি ওদিকে আম দেখছিলাম, আমার বর এখানে খেতে এসেছিলো আইসক্রিম। তো ওকে বললাম কি যে তুমি কুলপি আইসক্রিম খাওয়া, ভালো লাগবে দেখবে খেতে। ওইটা খায় না, ও বাটি আইসক্রিমটা খেতে বেশি ভালোবাসে। তো কি মন হলো খেয়ে নিল। আমাকে বললো তুমি খাবে? বললাম যে না, আমার ঠান্ডা লেগেছে প্রচুর, আমি আজকে আইসক্রিম খাবো না। তো আইসক্রিমটা খেতে খেতে বললো চলো বাড়ি চলো। আমি বললাম যে না থাক, তুমি খেয়ে নাও, তারপর ধীরে সুস্থে বাড়ি যাবো, তাড়াতাড়ি কিছু নাই। আর দেখো জামা কাপড়, জুতো থেকে শুরু করে সমস্ত সবজির দোকান ছাড়াও এখানেতে ফাস্টফুডের দোকানও আছে, খাবারের দোকানও আছে বিভিন্ন ধরনের। মানে তোমরা একটা মাঠের মধ্যে সমস্ত কিছু পেয়ে যাবে একবারে, যা যা কিছু তোমাদের প্রয়োজন। তোমার বড় দিকে আইসক্রিম খাচ্ছে, আর আমি এদিকে ঝুড়িগুলোর দাম জিজ্ঞাসা করছিলাম কত করে দাম। ঝুড়িগুলো গপুর জন্য একটা নিতে হবে, কারণ গপুকে এখানে ওখানে নিয়ে যাওয়া হয় বেড়াতে, আরও জামা প্যান্টও নিয়ে যাওয়া হয় সঙ্গে করে। তো কী হয় কি, মানে একটা ব্যাগে করে নিয়ে যাওয়া হয়, কিন্তু এরকম একটা বাস্কেট থাকলে পরে সুবিধা হবে। জিজ্ঞাসা করছিলাম, কালারগুলো খুব একটা পছন্দ ছিল না, মানে কি সবুজের সাথে সাদা, লালের সাথে সাদা ঢাকা, দেখে ঠিক পছন্দ হলো না। তো দেখি সামনের সপ্তাহে এসে যদি পাই নতুন কিছু।
আর আমরা দুজনে মিলে মাঠের মাঝখানে এখানে এসে দাঁড়িয়ে আছি। এখানে অনেক মানুষজন দেখো বসে আছে, গরমকালে হাওয়াও খাচ্ছে, আর অনেক বাচ্চারা খেলাও করছে। তো আমরা এসে এখানে একটু দাঁড়ালাম। আর আমার বরকে দেখো টুকটুক টুকটুক করে আইসক্রিম খাচ্ছে, খুব আস্তে আস্তে। যে খাবারটা 5 মিনিট খেতে লাগে ওই খাবারটা মোটামুটি 10 মিনিট লাগবে। চাপ নেই, আমি বললাম খাওয়া আস্তে আস্তে করে। আর দেখো ওই দূরে স্কুলের ছাদে উপরে কত সুন্দর চাঁদটা দেখা যাচ্ছে না? তো মনে হয় আজকে পূর্ণিমা ছিল, তো ওই জন্য চাঁদটা আরও উজ্জ্বল লাগছে, দেখতেও কি সুন্দর লাগছে না? তো যাই হোক, আমার বরের আইসক্রিম খাওয়া হয়ে গেছে, এবার বাড়ি যাওয়ার পালা। আর ডান দিকে ফুচকার দোকানটা দেখতে পাচ্ছ তোমরা? এই দোকানের নাম লেখা আছে তুলির ফুচকা স্টল। তো তুলির নামে যেহেতু ফুচকা স্টলটা, আমরা একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম আর দুজনে মিলে আলোচনা করছিলাম। তো যে তুলির নামেও ফুচকা স্টল খুলে দিয়েছে। তা আমার বরকে বললাম যে চলো ফুচকা খাই, বলো না খাবো না, ছেড়ে দাও, এরপরে আবার এসে খাবো। তো বেরিয়ে চলে এলাম ওখান থেকে। আর এই কলটা দিয়ে প্রচুর ঠান্ডা জল বেরোচ্ছিলো, গরমকালের দিনে তো জল তেষ্টাটাই পায় না। আমার বর একটু জল খেলো, আমিও একটু খেলাম। তো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। আশা করি তোমাদের ভিডিওটা খুব ভালো লাগবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার পরে দেখা হবে। টাটা।